ডিয়ার স্টুডেন্টস, এটা গ্রামার এবং আনসারের জন্য পার্ট ভিডিও বানাচ্ছি আর কি, সামনে সোমবারের পরীক্ষা। তো গ্রামারটা অবশ্যই প্র্যাকটিস করো। বিভিন্ন সালের কোশ্চিন ব্যাংক, টেস্ট পেপার এবং সংসদ নমুনা প্রশ্ন 2018 সালে যেটা বেরিয়েছিল সেখান থেকে প্র্যাকটিস করো। আমি বলছি গ্রামার এবং আনসারের খাতা সাজানো নেই বলছি আর কি। এই জায়গাটায় খাতা সাজানো এলোমেলো হয়ে যায়। যেমন কি হয়, অনেকে কোশ্চিন নম্বর কিন্তু ফিক্সড, 4 নম্বর কোশ্চিন হচ্ছে গ্রামার, কোশ্চিন নম্বর 4 হচ্ছে গ্রামার। সেখানকার মধ্যে আবার ABC থাকে, ABC, এগুলো বুঝতে হবে, কিন্তু বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। এ হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড, ব্র্যাকেটে দেওয়া থাকে, তা সেই নির্দেশ অনুসারে তোমাকে গ্রামারটা করতে হবে। যেমন ভয়েস থাকে, ন্যারেশন থাকে, জয়নিং থাকে, স্পিকিং থাকে এবং লাস্ট যে থাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অথবা পার্টস অফ স্পিচ। তো এই যে তুমি বলতে 6টা গ্রামার থাকে এখানে, ডু অ্যাজ ডাইরেক্টেড থাকে 6টা, 1 2 3 4 5 6। আমি তোমাদেরকে বলবো প্রশ্ন লেখার কোনো দরকার নেই। 4 নম্বর কোশ্চেন তুমি করলে, 4 এর হলো এ, আমি কি বলবো 1 2 3 4 5 6, তোমার 6টা গ্রামার পরপর অ্যান্সার তুমি লিখবে। ধরো কোনটা পারলে না, ফাঁকা রেখে দাও সেই জায়গাটা, এতটা স্পেস রাখো যে সেই জায়গাটা। তাহলে কি 6টা গ্রামার তুমি তোমার নিজের হিসাব থাকলে 6টা গ্রামার আছে, আমি 4টে পারলাম বা 3টে পারলাম বা 3টে পারলাম না, আর 6টা পারলে তো ওয়েল অ্যান্ড গুড আর কি। তুমি 6টা জায়গা তুমি কিন্তু স্পেস রেখে দাও, কোনো সমস্যা নেই। তারপর ধরো তোমার এই জায়গা এখনো ধরো আছে, জায়গা না থাকলে তুমি পরে পেজে চলে যাও, আর জায়গা থাকলে তুমি চেঞ্জ করো। বিটা আমি এখানে লিখছি, বিতে থাকে fill in the blanks with articles and prepositions, ঠিক আছে? এখানে কিন্তু ভেতরে নাম্বারিং করা থাকে, 1 2 3 4 5 6। তুমি বি লিখে তুমি যদি বাক্য নাও লেখো তাও তো সমস্যা নেই, কারণ তুমি বি লিখে তুমি ধরো 1 লিখলে, 1 তুমি 2 তুমি 3, এরকম করে তুমি আবার যদি তোমার বলে এইখানে পরপর লিখবো 4 5 6, অথবা তুমি এই পাশে লিখতে পারো, তোমার ইচ্ছা আর কি। 4 5 6, এই 6টা জায়গায় কিন্তু 6টা আর্টিকেল এবং প্রিপোজিশনস বসবে। এইটা ঠিক করে বসাবে আর কি। আর তুমি তোমার আমি পুরো বাক্য লিখে লিখবো, তাতে কোনো সমস্যা নেই। কোশ্চেন নম্বর সি, কারেকশন যেটা থাকে আর কি, সি। এখানেও তাই, তুমি যদি মনে করো সি লিখে, চারে সি লিখে উত্তর যদি লিখবো, মনে করো যেটা উত্তর হলো সেই সঠিক উত্তরটা ধরে যদি লেখো তাতে সমস্যা নেই। আবার বাক্য লিখে তুমি লিখো তাতে প্রবলেম নেই। তাহলে এই যে গ্রামারের যে এখানে থাকলো 6 নম্বর, এখানে 3 নম্বর, এখানে 1 নম্বর, 10 নম্বর গ্রামার। 4 এর এ, 4 এর বি, 4 এর সি। আমি বলছি তো সিরিয়ালটা ব্রেক না করে পরপর লিখতে। অনেকে কি করো, এই 4 এর এ লিখে লাস্টে লেখো। এই 6টা গ্রামার এমনও দেখেছি যে 6টা গ্রামার বিভিন্ন পেজে, হয়তো কেউ তোমাকে বলেছে তুমি সেই পেজে তখন ফাঁকা তুমি লিখে রেখেছো আর কি। আবার হয়তো শূন্যস্থান কোনটা তাও এলোমেলো অনেকে লিখেছো আর কি। কারেকশনটা দেখো লাস্টে, কারেকশন একদম শেষ পেজে তুমি হয়তো কোথাও হেল্প পেয়েছো, তুমি কারেকশন লিখে দিয়েছো আর কি। ঠিক আছে, এটা তোমার হচ্ছে নম্বর 6 3 1। তো তুমি কি করবে, তুমি যদি এরকম করে পেজটাকে সাজাও, গ্রামারের পেজটাকে আর কি, প্রথমে ডু অ্যাজ ডাইরেক্টেড, তারপরে আর্টিকেল বুঝবে, তারপরে কারেকশন। দেখবে তুমি নিজেই বুঝতে পারবে তুমি গ্রামারে কত পাচ্ছ আর কি। এটা খুব ভালো করে সালের কোশ্চেন বা এগুলো লিমিটেড লাইনস, ইম্পর্টেন্ট লাইন তুমি বুঝতেই পারবে আর কি। যে লাইনগুলো পর 6টা আর্টিকেলস এবং প্রিপোজিশন আছে সেই লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট আর কি। আর কারেকশনও তাই, টেক্সট ভালো করে পড়ো আর কি, তাহলে কারেকশন এই 3টে কিন্তু হয়ে যাবে এবং সমস্ত গ্রামার কিন্তু টেক্সট চলে আসবে। আমি তোমাদেরকে বর্ণনা দিচ্ছি, খাতাটা এরকম গ্রামারে সাজাও। গ্রামার যদি হয়ে যায় আনসিন, আনসিনের ক্ষেত্রে একই পরামর্শ। আনসিন হতে এগুলো কিন্তু খুব একটা সাইকোলজিক্যাল ব্যাপার, কারণ সময়টা যাদের দুটো খাতা আছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এবং এবছর ভোটের জন্য কিন্তু সময়টা একটু কম। তো সেই সময়ের মধ্যে খাতা জমা দিতে হবে আর কি। খাতাটা যদি একটু সাজিয়ে লিখতে পারো তাহলে খাতা দেখতে সুবিধা হয় আর কি, এবং সময়টা বাঁচে পরীক্ষকের। তো আনসিন হলো, আনসিন 5 নম্বর দাগের কোশ্চেন আর কি। তো 5 এর হচ্ছে, ধরো এখানেও তাই, 5 এর হচ্ছে এ, আনসিন শুরু হলো 5 এর এ। তোমাকে ট্রু ফলস এর পুরো বাক্য লেখার কোনো প্রয়োজন নেই, অনেকে লেখে কম প্রয়োজন, সময় নষ্ট আর কি। 5 এর এ 1 2 3 4, ব্যাস। তুমি এবার টি পরিষ্কার টি এফ বা এফ বা টি যেটা হবে আর কি, পরিষ্কার করে লিখবে, কোনো রকম চালাকি করবে না আর কি। পরিষ্কার টি পরিষ্কার লিখবে আর কি, কোনো রকম যেন কিছু না থাকে আর কি। পরপর তুমি লিখলে 5 এর এ 1 2 3 4। অনেকে কিন্তু এই সিরিয়ালটা অনেকে ব্রেক করো, যখন যে হেল্প পাও সেখানে চলে যাও আর কি। এই সিরিয়ালটা ব্রেক করবে না। একটা খাতা দেখতে গেলে একটা মুখস্থ হয়ে যায় যে প্রথম দুটো টি, তারপরে এফ, টিটি এফ এফ, এরকম একটা পরীক্ষকের একটা মনে মুখস্থ হয়ে যায় আর কি। তুমি সিরিয়াল ব্রেক করলে কিন্তু সেটা প্রবলেম হয় আর কি। তুমি তো পারলে না, তুমি পরে লাস্টে লিখলে, তুমি এই 1 2 3 সিরিয়াল করে থাকো, হয়তো তুমি 3টা পাচ্ছ না, তুমি পরে লেখো, কিন্তু তুমি সিরিয়াল ধরে ব্রেক না করো আর কি। 1 2 3 পর থাকে, এটা গেল। আর পোস্টিং, এটা হচ্ছে
যেটা হচ্ছে 6 বি 5 বি তিনটা কোশ্চেন থাকে, এক কোশ্চেন নম্বর 2, কোশ্চেন নম্বর 3, 2 নম্বর থাকে। এখানেও তোমরা কিন্তু অনেক সময় সিরিয়াল ব্রেক করো। কেন সিরিয়াল ব্রেক করো তোমরা? তুমি যদি না পারো, তুমি জায়গাটা স্পেসটা ফাঁকা রাখো না। এক নম্বরের জন্য এইটুকু জায়গা ফাঁকা রাখো, 2 এর জন্য এত জায়গা ফাঁকা রাখো, ফাঁকা রাখো। তো অনেকে কি করে 3 তারপরে 1 করো। কেন পরীক্ষা রেখে করো? 1 2 3 করলে খুব সুবিধা হয়, একটা সেটআপ থাকে আর কি, পর পর খাতা দেখতে দেখতে যায় হয়, তাতে একটু সেই সেটআপটা একটু হলেও ব্রেক হয় আর খাতা। তুমি যদি ধরো আনসিনের এবং এই পেজগুলো পর পর দেবে, মানে এই খাতার আনসিন শুরু করলে তারপরে যেন আনসিন থাকে আর কি, মানে এখানে শুরু হলো এখানে শেষ হয়। তুমি ধরো টিএফ এক পেজে করলে আবার আনসিনে তুমি কোশ্চেনটা অন্য পেজে চলে গেলে তাহলেও কিন্তু খাতা দেখতে কিন্তু খুব অসুবিধা হয়। এগুলো করলে কিন্তু যখন যারা কেজিং করে আর কি, যখন কেজিং করতে হয় তখন কিন্তু খাতার নম্বর কিন্তু খুঁজে পাওয়া যায় না। অনেকেই করে 5 এর বিটাও হয়তো 2-3টা পেজে করে দেয়। এগুলো একদমই করবে না, এগুলো খুব অনুচিত আর কি। মানে এগুলো করা মানে তোমার মানে পরীক্ষকের তোমার প্রতি একটা খারাপ ধারণা হয় আর কি। এরকম করে খাতাটা সুন্দর করে সাজিয়ে করো এবং অবশ্যই আনসারটা ভালো করে পড়বে, বারবার পড়ে সঠিক অ্যান্সার করবে। তোমার একটাই তোমার প্লাস পয়েন্ট, আনসিন আমরা অনেকদিন থেকে করি, 5 থেকে করা হয় এবং আনসিন পড়লে তুমি একটাই তোমার প্লাস পয়েন্ট, আনসিন কিন্তু এখানেই থাকে উত্তর এবং কোনো মতামত থাকে, তুমি বুঝতেই পারবে। 3-4টে প্যারা থাকে, কোন প্যারায় হয়তো একটা প্যারায় একটা অ্যান্সার থাকে, তুমি নিজেই বুঝতে পারবে 2-3বার আনসারটা পড়ে নিলে আর কি। আনসারটা ভালো করে পড়ে গ্রামার এবং আনসারের খাতাটা কিন্তু পর পর সাজিয়ে রাখার চেষ্টা করবে, দেখবে নম্বরটা দেখবে অনেকটা তোমার ভালো হবে। থ্যাংক ইউ।